ইউটিউবের প্রথম ইনকাম দিয়ে কিনে ফেললাম হচ্ছে আইফোন 13 গাইস। আজকে যমুনা থেকে ফোন কেনার সময় আমরা কি কি ফেস করছি সবকিছুই আজকে ভিডিও তোমাদের দেখাবো। কিনতে আসলাম হচ্ছে 13 প্রো, কিনে ফেললাম হচ্ছে শুধু 13 গাইস। 4.5 ঘন্টা খোঁজার পরে হচ্ছে ফাইনালি 13 প্রো নিতে এসে শুধু 13 নিয়ে নিলাম। তাও আজকের ভিডিওতে আমি আমার ফোন কেনার সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সম্পূর্ণ ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ গাইস। আজকে আমরা কোথায় যাচ্ছি জানো গাইস? এখন আমরা যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে হচ্ছে ইউটিউবের টাকা দিয়ে ফোন কিনতে। কি অবাক হচ্ছে যে ইউটিউবের টাকা দিয়ে কিভাবে ফোন কিনবো ভাই। লিটারেলি এই মাসে হচ্ছে এই মাসে না, মানে ভেরি সুন হচ্ছে ইউটিউব থেকে আমি একটা ভালো একটা অ্যামাউন্ট পাবো। ঠিক আছে, মানে টাকা এখন হচ্ছে আমি ইউটিউব থেকে উইথড্র করিনি, মানে ভেরি সুন একটা ভালো একটা অ্যামাউন্ট পাবো। তাই বলবো একটা ইউটিউব থেকে একটা ফোন কিনি, যেহেতু তোমাদের আমি ব্লগ আপলোড দিচ্ছি তাই কোয়ালিটিটা একটু ভালো করার জন্য আমার এখন সিনেমেটিক লাগবে। শুধুমাত্র হচ্ছে আমি সিনেমেটিকের জন্য হচ্ছে আইফোন 13 প্রোটা চয়েস করছি। সো এখন হচ্ছে আমরা হচ্ছে আইফোন 13 প্রোটা কেনার জন্য হচ্ছে যমুনা ফিউচার পার্কে যাচ্ছি। এতদিন তো হচ্ছে শুধু হচ্ছে আমি আইফোন 11 দিয়ে ব্লগ করে আসছি, বাট কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। বাট আমার শুধু এখন হচ্ছে সিনেমেটিক লাগবে, এই জন্যই হচ্ছে মূলত আইফোন 13 প্রোটা নেওয়া। আমার ফোন নেওয়ার মূলত কোনো ইচ্ছাই ছিল না এখন, যেহেতু আমি ভেরি সুন দেশের বাইরে চলে যাব। তাই ভাবলাম একবার দেশের বাইরে গিয়ে ফোনটা নিব। তাই বললাম আর একটু বেটার কোয়ালিটি দেওয়ার জন্য আপাতত একটা 13 প্রো নিই, জাস্ট সিনেমেটিক দিয়ে তোমাদের কোয়ালিটিটা আর একটু বেটার দেওয়ার জন্য মূলত হচ্ছে আমি 13 প্রোটা নেওয়ার জন্য যাচ্ছি। আর আমরা এখন চলে আসছি হোটেল রেডিসনের সামনে দিয়ে। এখান দিয়ে হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্কে যাচ্ছি, আমি আর আমার একটা ফ্রেন্ড। আমার যে আগের ফোনটা ছিল হচ্ছে 11, ওইটা হচ্ছে এক্সচেঞ্জ করে আর হচ্ছে ইউটিউব থেকে তো একটা ভালো একটা অ্যামাউন্ট পাবো আশা করতেছি। তো ওই টাকা দিয়ে কিনছি, আপাতত ক্যাশ দিয়েই নিচ্ছি, বাট ইউটিউব থেকেই তো পাবো, ইনকামটার জন্যই তো ফোনটা নেওয়া। ঠিক আছে, মানে এখন থেকে তোমাদের ব্লগগুলো না আর একটু বেটার কোয়ালিটিতে দেখাইতে পারবো সিনেমেটিকে। চলে আসছি হচ্ছে কুড়িল ফ্লাইওভারের উপরে। আমার না এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে, মানে দেখো উপর দিয়ে যদি নিচ দিয়ে যদি ট্রেন যেত না তাহলে আর একটু ফুটেজটা একটু বেশি ভালো আসতো। তো আমার কুইলের সবচেয়ে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবা। আমি জানি গাইস এই ভিডিওটা অনেক আইফোন ইউজাররা দেখতেছো বা অনেকে হচ্ছে আইফোন নিবা চিন্তা করতেছো, তারা এই ভিডিওটা দেখতেছো। তো আমি তোমাদের একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চিন্তা করবো। ঠিক আছে, বাস থেকে নেমে পড়লাম, এখন হচ্ছে সোজা হচ্ছে যমুনাতে ঢুকবো। তোমরা কেউ একটা প্রপার অথেন্টিক ফোন কিনবা সবকিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। গাইস চলে আসলাম হচ্ছে যমুনাতে। আজকে আমার ফোনের কিনার সম্পূর্ণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদের দিব। আমি না ফোন কিনলে হচ্ছে সবসময় হচ্ছে যমুনা থেকেই ফোন কেনার চেষ্টা করি। আমি যখন প্রথম আইফোনটা কিনি, আমার লাইফে ফার্স্ট একটা ফোন কিনি, 2 মাস ইউজ করলাম, চোর চুরি করে নিয়ে চলে গেল। এখনো পাইলাম না, 2.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ফোনের কোনো খবর নাই। তারপর হচ্ছে কি 11টা কিনলাম, ওইটাও কিন্তু যমুনা থেকে কিনছি। একবার অথেন্টিক একটা প্রোডাক্ট পাইছিলাম, 1 বছর 2 মাস ওটা ইউজ করলাম। দেন এই যে এখন কিনতে চলে আসলাম হচ্ছে 13 প্রো। তো চলো দেখি লিফটে করে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে 5 ফ্লোরে, মানে 5 তলায় চলে যাচ্ছি। ওইখান থেকে হচ্ছে প্রোডাক্টটা নিব। কোন দোকানে যাব কোনো দোকান চয়েস করা নাই, গিয়ে হচ্ছে আগে সবগুলো 13 দেখবো। চলে আসছি শপের এইখানে। তো আমরা এখন ফার্স্টে হচ্ছে একটা শপ চয়েস করলাম, দেন হচ্ছে আমরা শপের মধ্যে ঢুকলাম, দেন হচ্ছে সবগুলো 13 দোকানের আশেপাশে ঘুরে দেখতেছি। দেন এখানে 2টা প্রোডাক্ট বের করলো, একটা আমার ফ্রেন্ড দেখতেছে, একটা হচ্ছে আমার ফ্রেন্ড চেক করতেছে, একটা হচ্ছে আমি চেক করতেছি আর তোমাদের দেখাইতেছি। এটা হচ্ছে আইফোন 13 প্রো। তারপর হচ্ছে আমরা সব থেকে বের হয়ে যাই, আমাদের হচ্ছে ফোন পছন্দ হয় নাই। দেন আমরা সামনে যাচ্ছি, দেখি সামনে আরো দোকান থেকে আরো দেখবো। মানে ফোন এত টাকাতে ফোন কিনতে আসছি, ফোন দেখে কিনবো না? ইউটিউবের প্রথম ইনকাম বলে কথা, শুধুমাত্র তোমাদের টাকায় তো ফোনটা কিনতেছি, তাই না? তোমরা ভিডিও দেখতেছো, আমার ইনকাম হচ্ছে ওই টাকায়, তো তোমাদের ভালোবাসায় তো ফোনটা কিনতেছি, তাই না? পেমেন্ট হয়তো এখনো পাইনি হাতে, বাট ভেরি সুন পেয়ে যাবো। আমরা আবার আরেকটা শপে এসে আমরা আবার 13 প্রো দেখা শুরু করে দিয়েছি, কিন্তু মনের মতো খুঁজে পাচ্ছি না 13 প্রো। আর গাইস জানো, সব দোকানে যে আমরা যাচ্ছি সব দোকানদারই হচ্ছে আমাকে ভয় ঢোকাই দিচ্ছে ভাই। জানো দোকানদাররাই হচ্ছে এই কথা বলতেছে, মানে এত টাকাতে ফোন নিব, মানে 13ই হচ্ছে আমরা 4 ঘন্টা 30 মিনিটের উপরে হচ্ছে শুধু আমরা 13 প্রোটা দেখছি। জানো মানে সব হচ্ছে 13 প্রো দেখছি, সবাই বলতেছে ভাই গ্রিন লাইন ইস্যু পড়বে, গ্রিন লাইন ইস্যু পড়বে। মানে এই গ্রিন লাইনের ভয়েই হচ্ছে আমি আর নিতে চাচ্ছিলাম না। মানে এত মানুষ আমার মানা করতেছে, মানে আমি তো ভিডিও এডিট করব, তারপর হচ্ছে আবার ব্লগ করব, মানে সব কিছুর একটু প্রেশার পড়বে। সবাই বলতেছে ভাই আপনি যেহেতু হচ্ছে ব্লগ করবেন আপাতত হচ্ছে শুধু 13টাই নেন। সো সবাই আমি সব দোকানে যে আমি সব কথা খুলে বলতেছি, আর আমাকে এটাই সাজেস্ট করতেছে ভাই গ্রিন লাইন একবার যদি পড়ে তো পুরোটা হোয়াইট হয়ে যাবে বা গ্রিন হয়ে যাবে। এই ভয়ে গাইস আমার হচ্ছে 13 প্রো নেওয়ার ইচ্ছা হারাই গেছে। দেন মোবাইল ক্লাবে গেলাম, দেন মোবাইল ক্লাবের একটা ভাইও কিন্তু আমাকে বললো, মানে এখানে 13 কেনার জন্য আমি আসলাম ভাই। মোবাইল ক্লাবে একজন ভাইয়ের সাথে পরিচিত আছে, ওই ভাইও বললো ভাই 14 অথবা 13 নেন। দেন আমি কি করবো গাইস, আমার তো কষ্ট লাগতেছে অনেক। আমি তো নেওয়ার জন্য গেলাম হচ্ছে 13 প্রো, বাট এখানে আমি দেখতেছি এখন পর্যন্ত 13 প্রো দেখতেছি, বাট সবাই হচ্ছে মানা করে দিল ভাই গ্রিন লাইন পড়বে, আজও কালো পড়বে। এত টাকা দিয়ে যেহেতু ফোন নেবেন এই 13 প্রোটা অ্যাভয়েড করার চেষ্টা করেন, শুধু 13 অথবা 14 নেন।
তো গাইস আপাতত হচ্ছে চলার মতো সিনেমেটিক হইলে হচ্ছে শুধু 13 নেওয়ার জন্যই হচ্ছে ফোনটা নিব, শুধুমাত্র সিনেমেটিক নিই, দেন বিদেশ তো চলেই যাবো কিছুদিন পরে, সো কিছু মাস পরে চলে যাবো। দ্যাটস ওয়াই হচ্ছে আপাতত 13টা নিয়ে আপাতত কাজ চালাই। দেন এখন হচ্ছে আমরা 13 দেখা শুরু করলাম, 4.5 ঘন্টা হচ্ছে আমরা একটা না হচ্ছে শুধুমাত্র হচ্ছে 13 প্রোই দেখি, দেন 1 ঘন্টার মতো হচ্ছে আমরা শুধু 13 দেখতেছি এখন সবগুলো দোকানে। ভিডিও দেখাবো গাইস, এটা গরম হয়ে গেছে ভালো 2 মিনিটে। আমরা প্রায় অনেকগুলাই সব ভিজিট করছি, বাট ভিডিও করা হয়নি, মানে 2 মিনিটেই ফোন গরম হয়ে যাচ্ছে। একটু যে সবকিছু চেক করতেছি আসছিলাম হচ্ছে 13 নিতে, বাট কোনোভাবে হচ্ছে ভয় লাগতেছে প্রচুর, বুঝছো। প্রায় আইফোন 13 প্রোটা দেখলাম, ওইটা নেওয়ার জন্য মূলত আসছিলাম, কিন্তু অনেক ভয় লাগতেছে। আবার হচ্ছে মোবাইল ক্লাবে গেছিলাম, পরিচিত ভাই ব্রাদার আছে, ওরা বলতেছে হচ্ছে যে রিস্ক আছে, আর আমি যেহেতু ভিডিও এডিট করি প্রচুর প্রেশার পড়বে, এজন্য গাইস আমার এখন 13 শিফট হচ্ছে। আপাতত সিনেমেটিক হইলেই হবে, মানে আমার এই জন্য হচ্ছে অনেক ভয় লাগতেছে। দেখি গাইস আইফোন 13টা দেখি, 13 প্রো নিতে আসছিলাম, বাট এটা তো গ্রিন লাইনের জন্য ভয় লাগতেছে প্রচুর। এখন হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে 13 দেখতেছে, দেখি 13 দেখি, আপাতত চলার মতো হইলেই হয়েছে, কি বলো। এই একটা দোকানে আসলাম, এখানে হচ্ছে সব হচ্ছে আইফোন 13 দিয়ে ভরা, মানে সবগুলাই ফোনই হচ্ছে আইফোন 13। মানে কি করবো, পুরো মার্কেটে ঘোরা শেষ আমাদের। দেন এমন একটা দোকান খুঁজে পেলাম যে এখানে সবই 13, যেখানে তাকাই সবই 13। আর আমার ফ্রেন্ড এখানে হচ্ছে ফোন চেক করতেছে, এ টু জেড সবকিছু চেক করতেছে। মানে আমি যে এখন ভয়েস ওভারটা দিচ্ছি এটা কিন্তু শুধু আইফোন 13 দিয়ে। আর এখানে আমার মন খারাপ, মানে এতগুলো সব ভিজিট করলাম, একটা অথেন্টিক প্রোডাক্ট খুঁজেই পাচ্ছি না, মানে এত ভালোভাবে দেখতেছি। এই শপে হচ্ছে একটা ফোন পছন্দ হয়, ইউএসএ ভ্যারিয়েন্ট, ঠিক আছে, বাট ফোনটা প্রাইসটা তারা ফিক্সড করে রাখছে, একটুও কমাবে না ভাই, মানে এত বেশি চাচ্ছে। হচ্ছে আমরা ফোন দেখলাম, অনেক সব তো ভিজিট করলাম, সবগুলো তো তোমাদের তো আর ভিডিও দেখাইতে পারবো না, মানে ভিডিওটা এত বড় হবে। দেন একটা দোকান চুজ করলাম হচ্ছে রোজা টেলিকম, এই দোকানে একটা ফোন দেখে ভালো লাগলো। গাইস 4.5 ঘন্টা খোঁজার পরে হচ্ছে ফাইনালি 13 প্রো নিতে এসে শুধু 13 নিয়ে নিলাম, তাও অনেক কষ্টে, আল্লাহ ভরসা। দেখি কি বলবো ভাই, মানে অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে আমাদের, দেখছোই তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদিও। গাইস ফাইনালি 4 ঘন্টা ঘোরার পরে 13 প্রো নিতে এসে 13 নিয়ে গেলাম রিক্স হওয়ার কারণে। সো নিউ ব্লগ দিয়ে খুব শীঘ্রই ব্লগ দেখতে পারবা, অ্যাডসেন্সের ব্লগটা কিন্তু আমি এখনই করবো এই 13টা দিয়ে, ঠিক আছে। গাইস ফাইনালি হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে হচ্ছে রোজা টেলিকম থেকে হচ্ছে আইফোন 13টা নিয়ে নিলাম, যদিও নিতে আসছিলাম হচ্ছে 13 প্রো, দেখছো। তো নতুন ফোন দিয়ে নতুন ব্লগ শীঘ্রই দেখতে পারবা। রাইট নাও গাইস এখন যে ফুটেজটা দেখতেছো এটা কিন্তু হচ্ছে 13 দিয়েই করা, ঠিক আছে। তো সিনেমেটিকের ফুটেজটা দেখতে পারতেছো, এই হচ্ছে রোজা টেলিকম থেকে আমার ফোনটা নিলাম। তো আমি এখন আইফোনে শিফট হয়ে গেলাম, ওকে। তো ফাইনালি হচ্ছে ফোনটা নেওয়া হয়ে গেছে, তো আমরা এখন চলে যাচ্ছি। এখন হচ্ছে আমাদের কাভার লাগাইতে হবে, গ্লাস প্রোটেক্টর লাগাইতে হবে, এভরিথিং লাগাবো। তো চলো ফোনটা ব্লগ করতেছি, ঠিক আছে। তো চলো, এই ছিল গাইস যমুনা থেকে ফোন কেনার আমার ছোট্টখাট্ট একটা ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর হ্যাঁ, তোমাদের কাছে গাইস আমি একটা জিনিস জানতে চাই, তোমরা সবাই হচ্ছে প্রাইসটা কত নিতে পারে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। এটা আমি ভিডিওতে জানাইলাম না, তোমরা কমেন্টস করে জানাবা, তোমাদের আমি কমেন্টসে বলে দিব, ঠিক আছে। যা শুধু তোমরা কমেন্টস করবা যে ভাই প্রাইসটা কত। আমি জাস্ট তোমাদের আইডিয়াটা দেখতে চাই যে এই সময় 2025 সালে আইফোন 13 প্রাইসটা কেমন হতে পারে। তো তোমরা সবাই কমেন্টস করে যাও, এই জন্য হচ্ছে আমি ভিডিওতে আর বললাম না যে প্রাইসটা কত নিচ্ছে, আমি জানতে চাই যে তোমাদের কেমন হইতে পারে। আমি একটু বলে দিই, আমার ব্যাটারি পারফরমেন্সটা বলি। ব্যাটারি হেলথ হচ্ছে 86, আর সবচেয়ে লেটেস্ট iOS ভার্সন 26 বেটা দেওয়া আছে। তো তোমার এই বাজেটে তোমার কেমন বাজেট হতে পারে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর তোমরা কে আইফোন 13 ইউজ করতেছো এটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা। আর তোমাদের অভিজ্ঞতা মতামত সবকিছু এই ভিডিওতে জানিয়ে দেবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও গাইস, ইউটিউবের ইনকাম দিয়ে আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে হবে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর হ্যাঁ কমেন্টসে কিন্তু প্রাইসটা জানিয়ে যাও।